কিন্তু 2015 সালে আমাদের পরিস্থিতির শিকারে খুব দ্রুত একটা কমিটি গঠন করেছিলাম। সেই কমিটি সভাপতি আমি ছিলাম, ঠাকুর ভাই সাধারণ সম্পাদক ছিল, সাংগঠনিক ওয়াহাব ভাই ছিল, তারপরে কোষাধ্যক্ষ সানোয়ার ভাই। এই মিলে আমরা কারে কোনো পরামর্শ ছাড়া নিজে নিজে মতো পরামর্শে আসছিলাম। ওইভাবে সবাই শহীদ ভাই সভাপতি আছে, কে বানালো আর কিন্তু ঠিক নাই। ওইভাবে আমরা চলে আসতেছি। তো 2015 সাল, আজকে 25 সাল প্রায় শেষের দিকে। আমরা নিজের থেকে প্রয়োজন মনে করতেছি, আমরা তো আছি এতদিন, নতুন কিছু দরকার। আমাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা নয়। ভুল ত্রুটি মানুষের হতেই পারে, আমরা চলার পথে অনেক ভুল হয়, ভুল ত্রুটি আমাদের হতে পারে, শুধু তো হতে পারে না, হয়েছে, অনেক হয়েছে, তার আপনারা সবাই জানেন। তো অনেকে অনেক ধরনের মতামত করবেন যে ওই সভাপতি সেক্রেটারি 8 দিন থাকা আছে, কীভাবে আছে, কেমনে আছে, মোটামুটি একটা জিজ্ঞাসা আসতে পারে। যেহেতু নিজের থেকে আমরা প্রয়োজন মনে করতেছি, যেহেতু আমরা পিকনিক, এই পিকনিকের পাশাপাশি আমরা একটা নতুন করে কমিটি গঠন করতে, স্বচ্ছ কমিটি, যাতে করে কারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো এই কমিটি গঠন করতে গেলে পূর্ববর্তী কমিটি আগে বিলুপ্তি ঘোষণা করতে হবে, তারপরে না নতুন কমিটি হবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিলুপ্তি ঘোষণা করে নতুন করে যদি কেউ মানে যারা সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এসব পদে থাকতে ইচ্ছুক, তারপর নির্দ্বিধায় বলবেন যে আমরা প্রার্থী। আমরা একটা মনে করেন খুব ওই লটারির মধ্যে একটা করছি, মানে মনোনয়ন ব্যালট একটা ছোটো একটা করে তৈরি করে নিয়ে আসছি। সভাপতিকে, সাধারণ সম্পাদককে, সাংগঠনিক সম্পাদককে, কোষাধ্যক্ষকে, এই 4টা পদের আমরা একটা স্লিপ করে নিয়ে আসছি। আপনাদের দেওয়া হবে, আপনারা প্রত্যেকটা পিভিএস থেকে 2 জন করে থাকবেন। দেওয়া হবে, আপনারা লিখে দেবেন যে সভাপতি অমুক, সাধারণ সম্পাদক অমুক, সাংগঠনিক সম্পাদক, এই যে এরকম আমরা লিখে নিয়ে আসছি। এটাতে আপনারা নিজেরা লিখে ভাঁজ করে ফেলে দিয়ে চলে যাবেন। আমি সভাপতি, এখন আমার সামনে আমার বাবুলা মনে করে যায় সভাপতি শহীদ ভাই আছে, আমি কেমন এতগুলার সামনে ওনাকে বলতেছে, আমার এই যে কদম ভাই বলতেছে ভাই সিলেকশনে করা হোক, কিন্তু না, সিলেকশনে নয়। আমার সামনে বাবুল আছে, আমার এই যে কালাম ভাই আছে, এখন মনে করে যে শহীদ ভাইয়ের আমার দরকার নেই। এখন সামনে খবর কেমন খারাপ না, কীভাবে করবো, আমার নিজের থেকে হলেও খারাপ লাগবে। এই জন্য বুদ্ধি করে এটা করছি যে ওটাতে লিখে দিয়ে আপনারা ফেলে দিয়ে যাবেন। এখানে মেজরিটি যার বেশি হবে তার ঘোষণা দেওয়া হবে, সমস্যা নেই, ঠিক আছে? এই 4টা পদ আর বাকিগুলো পদ যেটা আছে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে করব। তো এই আলোচনা করতে পরীক্ষা জেলা কমিটি, এটা থানা কমিটি মোটামুটি তো করাই আছে, তারপরে জেলা কমিটি হওয়ার পর আমরা সবার মিলে পর্যায়ক্রমে থানা কমিটি আমরা করে দেবো। প্রত্যেকটা পিভিএস থেকে 2 জন করে থাকবে। এখানে কিন্তু আমার কিন্তু 115 জন আসার উপস্থিত হওয়ার কথা। সবাই কিন্তু কাকে কোনো প্রেশার দিয়ে কিন্তু টাকা নেওয়া হয়নি, জোর করে সম্ভব নয়। আর সবাই তো আমরা ইলেকট্রিশিয়ান, সবাই সচেতন, সবাই টাকা দিচ্ছে। 115 জনের সদস্যের টাকা কিন্তু উঠছে, সেই অনুযায়ী আমাদের আয়োজনও হয়েছে। হয়তো ওই বৃষ্টির কী বলে আবহাওয়া খারাপ, দূরের রাস্তা, এখান থেকে আত্রা কিন্তু অনেক দূর, প্রধান কাছে নিয়ামতপুর নওগাঁ কিন্তু কাছে, আত্রা গাননগর কিন্তু অনেক দূর, নওগাঁ থেকে আত্রা গাননগর অনেক ব্যাকওয়ার্ড প্লেস, আসা অসুবিধার। আজকে অন্যান্য দিনের চাইতে আজকে আবহাওয়া বেশি খারাপ, এই জন্য হয়তো তারা উপস্থিত হতে পারেনি। মোবাইলে আমাদের তারা শুনে দেবে। তা 2 জন করে প্রত্যেকটা পিভিএস থাকে আপনার মতামত দেবেন, সমিতি থেকে, হ্যাঁ, জোনাল অফিস, 7 জোনাল অফিস থেকে। আর যেহেতু আজকে এই সাপারের সদস্যের সাপারের থানা কমিটির সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই জনাব আতর রহমান, আনোয়ারুল ইসলাম, ইনি আজকের সভার সভাপতি। ওনার সভাপতিত্বে নতুন কমিটি গঠন হবে। আজকে এরপর থেকে আমার বক্তব্যের পর থেকে, সভাপতি হিসেবে বক্তব্যের পর থেকে পূর্বের সমিতি যে জেলা ভিলেজ ইলেকট্রিশিয়ান ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করছি আমি। তো আমার পরে অধ্যক্ষ সভার সভাপতি জনাব আনোয়ারুল ভাই, ইনি সভাপতিত্ব করবেন। এনার সভাপতিত্বে পরিচালনায় নতুন করে আহ্বায়ক কমিটি 3 জন আছে আমাদের। আহ্বায়ক কমিটি আমরা অলরেডি নামও দিয়েছি। সে আহ্বায়ক কমিটিতে আছেন নওগাঁ সদর থেকে নিয়ামতপুরে আমার আফাত ভাই আছেন, সাপারের আছে
কদম ভাই, আর মহাদেবপুরে আছে আমার হামিদুল ভাই। এই তিনজনের আহ্বায়ক কমিটি থাকবেন। এই তিনজনের আহ্বায়ক কমিটির নেতৃত্বে নতুন কমিটি গঠন হবে। ধন্যবাদ সবাইকে। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে সবার প্রথম পর্ব এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।